আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসছি সেটা তো দেখতে পাচ্ছেন। তো আপনারা শুনতে থাকুন হরিণের ডাক কেমন শুনতে পাচ্ছেন, কেমন ডাকে হরিণ। আমি আসলে কখনো শুনিনি, আজকে প্রথম ভাবে এরকম সরাসরি তাদের ডাক শুনলাম। আর আমি কখনো এতগুলো হরিণ একসাথে কখনো দেখিনি, এই টাইম ফার্স্ট দেখলাম। আমি এই জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করিনি, যাতে করে আপনারা হরিণের ডাকটা মাঝে মাঝে শুনতে পারেন। এই যে কৌ কৌ এরকম একটা শব্দ হচ্ছে। তো যাই হোক, চিড়িয়াখানায় গেছিলাম আমরা, আপনারা জানেন। তো সব থেকে ভালো এবং সব থেকে সৌন্দর্য এই হরিণটার মধ্যে আমি পাইছি, কারণ এতগুলা হরিণ আমি বাস্তবে আমি কোথাও দেখিনি ভাই, সত্যি কথা। আমি চিড়িয়াখানায় যে গেছিলাম মিরপুরে, সেখানেও আমি এতগুলো হরিণ একসাথে দেখতে পারিনি, যেখানে আমি এখানে রাজশাহীতে দেখতে পাচ্ছি। তো আমরা যখন গেছি তখন হরিণকে খাওয়ানোর টাইম। তো আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো যে এতগুলো হরিণ, মিনিমাম 100টা হরিণ হবে এখানে। তো এতগুলো হরিণের জন্য জাস্ট এক বস্তা খাবার। তো এটা কেমনে কিভাবে হবে আমি আসলে জানি না। তো ওদেরকে খাবার দিচ্ছে, এজন্য সব হরিণ ওইদিকে চলে গেছে। তাই আপনাদের দেখাতে পারিনি। তো আমি একটু ওয়েট করতেছি যে দেখি ওদের যখন খাবার শেষ হবে তখন আমি ওদেরকে খাওয়াবো। দেন এখানে কিছু ছোলা ভিজানো ছিল, এগুলো নাকি হরিণকে খাওয়াই। দেন আমি একটু অপেক্ষা করতেছি, ওদের যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন আমি ওদেরকে বাদাম খাওয়াবো। দেন ওখানে বাঁশঝাড় ছিল, কয়েকটা বাঁশের পাতা আমি ছিঁড়ে রাখছি যে আমি ওদেরকে খাওয়াবো। তো দেখেন সবগুলো একদম যেখানে খাবার দেওয়া ওখানে চলে গেছে, আর কিছু হরিণ এখানে আছে। তো আমি একটু অপেক্ষা করতেছিলাম যে দেখি ওরা কখন আসে এদিকে। তো এটা হচ্ছে হরিণের থাকার জায়গা। এখানে সাধারণত হরিণগুলো রাতের বেলা ঘুমায়। তো এখানে তারা খাওয়া দাওয়া করতেছিল, আর আমিও অপেক্ষা করতেছিলাম যে কখন হরিণের খাওয়া শেষ হবে। আর দেখেন একটা হরিণ এদিকে চলে আসছে। আসলে সবাই তো আর একরকম হয় না, এদিকে মানুষজন অনেকে দেখে তাদেরকে খাওয়াই, যেমন বাদাম দেয়, তারপর বিভিন্ন রকম জিনিস ছুঁড়ে দিলে তারা এখানে খায়। তো এজন্য হরিণগুলো এদিকে আসে। তো আমিও তাদের খাওয়াবো। তো এই জন্য অপেক্ষা করতেছিলাম যে সব হরিণ এদিক যখন আসবে তখন খাওয়াবো। তাই আমি এদেরকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম, আর অনেকে খাওয়াচ্ছিল, তো আমিও একটু তাদেরকে দেখতেছিলাম। দেন আর অপেক্ষা করতেছিলাম যে কখন সেই হরিণগুলো আসবে আর আমি তাদেরকে খাওয়াবো। যাই হোক, একটা জিনিস হচ্ছে কি, আমি যতগুলো চিড়িয়াখানা দেখছি সব থেকে রাজশাহীতে যতগুলো হরিণ, আমি আসলে এতগুলো হরিণ আমি আমার জীবনে দেখিনি, এতগুলো হরিণ একসাথে। তো যাই হোক, রাজশাহীর এই চিড়িয়াখানার ভিডিওতে মধ্যে এটাই ছিল আমার কাছে সব থেকে সৌন্দর্যময় একটি জায়গা, সৌন্দর্যময় একটি ভিডিও। তো যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ আগে যাই শেয়ার করি না কেন, এখন ভিডিওটা দেখে হয়তো আপনাদের একটু হলেও ভালো লাগবে যে না, যাক ভাই কিছু হলো দেখাইছে। কারণ আগের ভিডিওগুলোতে তেমন কোনোভাবে বাস্তব যে চিড়িয়াখানায় গেলে বিভিন্ন রকমের জীবজন্তু থাকে সেগুলো দেখাতে পারিনি। বাট এখন আপনাদেরকে ঠিকই দেখাতে পারলাম যে হরিণগুলো। তো এখন প্রায় অনেক হরিণই এখানে চলে আসছে কাছাকাছি। তো আমি তাদেরকে খাওয়ানোর জন্য কয়েকটা বাদাম ছিটে দিলাম যে খা তোরা। তো এই যে বাদাম দেখে, ওই যে দেখেন তারা খাচ্ছে, বাদাম খুঁটে খুঁটে খাচ্ছে। তো একটু পরে দেখতে পাবেন যে অনেকগুলো হরিণ চলে আসবে। দেন আমি একটু অপেক্ষা করতেছিলাম, দেখেন এই যে বাঁশের পাতা নিচ্ছিলাম, আপনাদের বলছিলাম যে বাঁশের পাতা খাওয়াবো। এই একটা বাঁশের পাতা ছিটিয়ে দেওয়ার পরে দেখেন হরিণগুলো কিভাবে নিয়ে টানাটানি করে সবাই মিলে একসাথে খাচ্ছে। দেন দুই হরিণই খুব সুন্দরভাবে খাচ্ছিল। আসলে এখানে যেত পরিমাণ হরিণ, তাদের অনেক পরিমাণে খাবার প্রয়োজন হয় আমার জানা মতে, তাহলে এরা আরো সুস্বাস্থ্যবান হতো, আরো সুন্দর হতো। বাট এদের চেহারা দেখলে খুবই মায়া লাগে। আমি আসলে এই হরিণগুলো দেখে খুবই আমার কাছে খারাপ লাগতেছিল যে আসলে এদেরকে এভাবে খাওয়াচ্ছে না কারণ ঠিক মতো, কর্তৃপক্ষ আসলে কতটুকু দেখছে এটা আমি জানি না। তো এই দেখেন এখন অনেকগুলো হরিণ চলে আসছে এখানে। তো আমি যে আরো কয়েকটা পাতা বললাম, বাঁশের পাতা বেড়ে তাদেরকে দিচ্ছিলাম, এবং তারাও সেই বাঁশের পাতা খাওয়ার জন্য ছুটে চলে আসতেছিল আমার কাছে। দেন আমি তারপরে ওদেরকে একটু ভিডিও করে নিলাম, আর দেখেন হরিণগুলো কি দৃষ্টিতে তাকিয়েছিল, খুবই খারাপ লাগতেছিল। আসলে ওদেরকে খাওয়ানো হলে ঠিক মতো তাহলে কখনো তারা এইভাবে আসতো না আমি জানার মতে। তো যাই হোক, কি করা যাবে, এগুলো দেখতেছে মানুষ, বাচ্চারা দেখে অনেক খুশি হচ্ছিল। তো এই হলো হরিণের ভিডিও। তো আপনাদের কাছে এই চিড়িয়াখানার ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও, ট্রাভেলিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।